পুরো প্ল্যানটা ঘুরিয়ে দিয়েছে। লোকটা দিয়েছিলে ধনিয়া পুদিনা চাটনি বানিয়ে রাখি, তাহলে আলু পরাঠা বানাবো, আলু পরাঠাও হবে প্ল্যান রয়েছে। লাঞ্চ করে তারপরে আমরা একটু বের হবো। আমরা বের হবো তো। I don't have a problem with sandwich. I have a problem with the crust. এগুলো কোথা থেকে যেন তাও ঢুকে যায়, আর এই যে এইভাবে এখানে আটকে রয়েছে। না আমার জিভ চলে গেছে, আমার জ্বলছে খেতে খেতেই। হলো চা, চায়ের সাথে কেক, তারপরে কোল্ড ড্রিঙ্ক। কখন চা খেয়েছি? আমি তো পাস্তা খাবো, অনেকদিন বাদে চান্স পেয়েছি পাস্তা অর্ডার করার। I hate this loud music. ভাইয়ের দেখো কত জামা সাজিয়ে রেখেছো। হ্যাঁ পরো, এটা দিয়েই পরো। আজকে গাছগুলোর মাঝখানে বসে আছি, তাই ভাবলাম তোমাদেরকে এইভাবে গাছগুলোকে একদম কাছ থেকে দেখাই। এটা হচ্ছে হাইড্রেঞ্জিয়া, নতুন একটা ফুল এসছে। এটা পুরনো ফুলটা যেটা আমরা এনেছিলাম। হাইড্রেঞ্জিয়া ফুল কিন্তু অনেক অনেক মাস থাকে সুন্দরভাবে এবং কালার চেঞ্জ হতে থাকে। এখন এটা লাস্ট স্টেজ, ইয়েলো হয়ে গিয়েছে একদম। আর এটা হচ্ছে একদম নিউ হাইড্রেঞ্জিয়া। অ্যাকচুয়াল কালার হচ্ছে পিঙ্ক, তো দেখতে পাচ্ছ মাঝে মাঝে পিঙ্ক কালারটা সুন্দরভাবে ফুটে উঠেছে, ভালো লাগছে গাছটা দেখতে। আর এইদিকে দেখো আমাদের জবা গাছটা খুব সুন্দর রয়েছে, থু থু থু, কারণ আমি প্রচুর কুড়ি দেখতে পাচ্ছি জবা গাছে। এখানে দুটো কুড়ি, প্লাস এখানেও দেখছি দুটো কুড়ি, আরও একটা ফুল ফুটতে চলেছে এখানে। আর এই দেখো আরেকটি ফুল। এটা ভেবেও ভালো লাগছে যে জবা গাছে এতগুলো কুড়ি আছে। আরও একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। এই দেখো, এই যে বেলি ফুলে গাছে ফার্স্ট বলবো না, অনেকদিন মাস বাদে আরেকটা ফুল ফুটেছে। খুব স্লো প্রোগ্রেস, গাছটা যে আস্তে আস্তে এতটা বেড়ে উঠবে এটাই বুঝে উঠতে পারিনি আমরা। আর এই গাছটা দেখে এতটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। তোমরা হয়তো জানো যে সাদা ফুলের গাছটা আমার ভীষণ পছন্দ, খুব পছন্দের গাছ, বিকজ এই গাছটাতে প্রচুর ফুল হয়, কিন্তু লাস্ট 2 সপ্তাহ ধরে একেবারেই ফুল আসছে না। আর এখন কারণটা আমি বুঝতে পারছি যখন একেবারে কাছে বসে আছি। মিলিজ ভরে গিয়েছে এই গাছটাতে। এই গাছটাতে আজকে ওষুধ দিতে হবে, জানি না কতটা কি বাঁচাতে পারবো। এদের পিছনে পিছনে পিঁপড়েও ঘুরে বেড়াচ্ছে, মানে গাছটার জাস্ট আর অবস্থা থাকবে না মনে হচ্ছে। আর একটা ফুল গাছের আপডেট, এই গাছগুলো কিন্তু আমরা কোড়াইকানালেও দেখেছিলাম, ভীষণ সুন্দর। এটা আমাদের বাড়িতে রেড কালারের। রিদ আমাকে বারবার বলছিল মিমি এই গাছটা নাও, এই গাছটা নাও। আর বাকি এই দেখো বোগনভেলিয়া গাছে ফাইনালি প্রচুর কুড়ি এসছে। এখানে পিঙ্কটাতেও হচ্ছে, তবে যেভাবে এক্সপেক্ট করেছিলাম এই বারান্দায় বোগনভেলিয়াটা বাড়বে, অতটা যেন না বাড়ছে না। ভেবেছিলাম এই জায়গাটা যেন পুরো ভরে যায় বোগনভেলিয়ার ফুল দিয়ে, সেটা আর হচ্ছে না। দেখতে হবে কিছু একটা করা যায়, কারণ অনেকবার ছাটা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, বাট স্টিল ওই জিনিসটা আর আসছে না। সকাল সকাল অনেক গাছের আপডেট দিলাম তোমাদের। গুড মর্নিং পিপি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সানডে মর্নিংটা আমার আজকে বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছে, কারণ কি একটা বায়োলজিক্যাল ক্লক কেন জানি না সেট হয়ে গেছে যে 6টার পরে আমার যেহেতু ঘুমটা ভাঙে, দিদি আসে প্রতিদিন। আজকে দিদির ছুটি, জেনারেলি সানডেতে নেয় না, বাট আজকে নিয়েছে। আমি বললাম ঠিক আছে তুমি নাও, কিন্তু সকালে ঠিক 6:20 নাগাদ আমার ঘুম ভেঙে গেছে। আর ফার্স্ট চোখ করে দিদির কথা মনে পড়ছে, তখন বলছে ও আজকে তো আসছে না। কিন্তু যে একটু ঘুমোবো ভেবেওছিলাম যে 8টা অবধি রেস্ট নেবো, কিন্তু সেটা আর হলো না। উঠে গেছি, কফি খাওয়া হয়ে গেছে, জিরা ওয়াটার খাওয়া হয়ে গেছে, একটুখানি বারান্দায় বসে কফি আর বিস্কিট খেলাম, গাছগুলোকে দেখছিলাম। রিমোকে বললাম এসে বসো আমার কাছে, কিন্তু ও বলে আমি আসছি করে করে এখন অলরেডি 8:30 বাজতে যাচ্ছে। তো আমি এখন কিচেনে চলে যাব, কারণ এরপরে আর বসে থাকলে হবে না, আবার নাহলে না সানডেটা সারাটা দিন কিচেনের মধ্যে কেটে যাবে। এখন যাই, চলো রিমো আসুক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে কিচেনের ব্রেকফাস্টের দায়িত্ব রিনি নিয়ে নিয়েছে। সকালে সানডে করে আমিই নিই ব্রেকফাস্টের দায়িত্ব। তুমি ব্রেকফাস্টের দায়িত্বটাই তুমি নাও, কারণ ব্রেকফাস্ট না আমি করি না, আমি দায়িত্ব নিই না। এনিওয়েজ আজকে লাঞ্চেও দুটো জিনিসই বানানোর আছে, বাকি সব কিছু রয়েছে। কালকে আমাদের দুটো জিনিসই বানানো থাকে না, কালকে একটা কান্টি বলছিল তো সব রান্না আছে, তাও ওরা কেন আবার করে রান্না বানাচ্ছে না, আমাদের তো হতেই থাকে। তো এখন আজকে আমি বানাচ্ছি এগ দিয়ে স্যান্ডউইচ, এবং সেটা একটু ইন্ডিয়ান স্টাইলে বানাবো। তার জন্য আমি ইউজ করবো ধনিয়া পুদিনা চাটনি, যেটা কালকে বানিয়ে রেখেছিলাম। ওটা আজকে ব্রেকফাস্টে খাওয়ারই প্ল্যান ছিল, অন্য একটা প্ল্যান। তুমি পুরো প্ল্যানটা ঘুরিয়ে দিয়েছো। লোকটা দিয়েছিলে ধনিয়া পুদিনা চাটনি বানিয়ে রাখি, তাহলে আলু পরাঠা বানাবো। আলু পরাঠাও হবে। কবে হবে? তুমি কালকে থেকে তোমার পুরো 1 সপ্তাহ অফিস আছে। কেন হবে না? আলু পরাঠা বানাতে কতক্ষণ লাগে? জাস্ট স্টাফিংটা হলি রেডি করো। আরে দেখো বলতে সোজা, কিন্তু করার সময় লাগে। এসে বানিয়ে দেবো আলু কা পরাঠা। আচ্ছা তাহলে আমি ব্রেকফাস্টটা বানাই। হ্যাঁ তুমি ব্রেকফাস্ট বানাও, আর আমি দায়িত্ব নিয়েছি একটু ঘর ঝাড় দেওয়া, ডাস্টিং এর। আর তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এই রুমটা জাস্ট পরিষ্কার করে এখানে ঝাড় দিচ্ছিলাম, তখন রিনি বললো যে
তাই আমি স্যান্ডউইচটা বানাই। বললাম ঠিক আছে একটু ভিডিওই করে নিই। এটা তো মেয়োনিজ দিচ্ছ? মেয়োনিজ, আচ্ছা ঠিক আছে করো। আই লাভ টু ফিনিশ দিস। আর প্রচুর ধুলো উঠছে এখন, এত ড্রাই ওয়েদার হয়ে গেছে। দেখো কয়দিন হয়েছে এগুলো বসিয়েছি করেছি, কিন্তু এত ধুলো পড়ে যায় একদম ভালো লাগে না, হাতগুলো কেমন কিটকিট করছে এখনই। ভিডিওটা করতে করতে হঠাৎ রিয়েলাইজ করলাম যে সকাল সকাল তো তোমাদের সাথে আজকে আমার হাই হ্যালো গুড মর্নিং কিছুই হয়নি। তো গুড মর্নিং বিবি ফ্যামিলি। আমি জাস্ট কতক্ষণ হয়েছে, আধ ঘন্টা 40 মিনিট হয়তো হয়েছে আমি উঠেছি। অ্যাকচুয়ালি উঠে গেছি অনেকক্ষণ আগে, বিছানার মধ্যে শুয়ে শুয়ে ব্লগ এডিট করছিলাম। ব্লগটা এডিট করে আসে সব শেষ করে তারপর বিছানা থেকে নেমেছি। তো নেমেছি বিছানা থেকে হয়তো আধা ঘন্টা। এখন বাকি এই কাজগুলো করে নিই, একটু ডাস্টিং এর কাজ রয়েছে, এগুলো করে শেষ করে তাড়াতাড়ি লাঞ্চ করার প্ল্যান রয়েছে। লাঞ্চ করে তারপরে আমরা একটু বের হবো। আমরা বেরোবো তো, হ্যাঁ মনে হয় অ্যাকচুয়ালি। স্যান্ডউইচের স্টাফিংটা দেখো রেডি করে নিয়েছি, খুব ইজি প্রসেসে বানালাম। বয়েলড এগ দুটো নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো, তার সাথে দিয়েছি একটু মেয়োনিজ, চিজ স্প্রেড। তো সব মিলিয়ে আমার মনে হয় এটা তো বেশ টেস্টি হবে। আর আজকের ইন্ডিয়ান স্টাইল স্যান্ডউইচ, এর জন্য থাকছে ধনিয়া পুদিনা চাটনি আর টমেটো সস। এরকম ভাবেও কিন্তু স্যান্ডউইচ ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে। রোদের মধ্যে বাইরেটাই ভালো লাগে, কিন্তু বাইরে বের হতে আর ভালো লাগে না। আর এই যে রিনির বানানো আজকের স্পেশাল ব্রেকফাস্ট, এই কাপড়গুলো কবে? এই কালকে এসে আর সময় পাইনি গোছানো, এখন গুছিয়ে ফেলবো। আচ্ছা কেমন হয়েছে, কেমন বানালে নিজেরটা নিজে? কি তুমি তো সবসময় তোমার তো স্যান্ডউইচ এমনিতেই খেতে ভালো লাগে, তোমাকে আর কি জিজ্ঞাসা করি। কেমন লাগছে স্যান্ডউইচ? ভালো ভালো লাগছে না? এটা খুব ভালো হয়েছে। কিন্তু আমি রিসেন্টলি রিয়েলাইজ করছি I don't have a problem with sandwich. I have a problem with the crust. সাইডের আমার ওটা না খেতে একদম ভালো লাগছে না, যার জন্য আমি স্যান্ডউইচ অ্যাভয়েড করি। আমি এটা রিসেন্টলি, বাট আমার ওটা ভালো লাগে, ওটা যে একটু হার্ড হয়ে যায়, ওটা একটু একটু ক্রাঞ্চ দেয়, আমার ওটা ভালো লাগে। আমার ভালো লাগছে না, খেতে পারছি না। মানে ওইটাতেই যখন আসছে এই জায়গাগুলো ফিলিংগুলো এইগুলো খেতে খুব ভালো লাগছে, এই ক্রাস্ট সাইডটা খেতে গেলে আমার ভালো লাগছে না। ঠিক আছে, তোমার তাহলে কেটে দেবো সাইডটা। এই কারণে আমার স্যান্ডউইচটা একটা পছন্দ। আমি রিসেন্টলি রিয়েলাইজ করছি এটা, বাট স্যান্ডউইচটা ভালো আছে। সিরিয়াসলি ধনিয়া পুদিনা চাটনি থাকলে এইভাবে কিন্তু বানালে হেভি টেস্টি হয়। ইটস লাইক 2 মিনিটস টাস্ক। অ্যাকচুয়ালি জিনিস রেডি থাকলে বেশি সময় লাগেও না। এত মোটা মুখে না 10 টাকা। আর দিদি কিন্তু বেশ ভালো বানিয়েছে চাটনিটা। ধনে চাটনি আমি, হ্যাঁ রিমো ভাত দিয়েও খেতে খুব ভালোবাসে। ঠিক আছে, আলু পরোটাই হবে। রাতে খাবে নাকি ডিনারে? ধনে চাটনি একবার ডিনারে, আমরা তো বাইরে যাওয়ার কথা না। ডিনার থোড়ি বাইরে, আজকে রাতে খাবে আলু পরোটা? করা যায়, মানে আই এম ওকে উইথ দ্যাট। ডান। ধনে চাটনি ইডলি দিয়েও ভালো লাগে। হ্যাঁ ইডলি দিয়েও ভালো লাগে, আমার ভালো লাগে। আমার মনে হঠাৎ এখন মনে পড়েছে, মানে এখন না মাঝে মাঝে ইডলির সাথে সবসময় মাথায় আসে যে ইডলির সাথে ধনে চাটনি, কারণ তখন তো আর সাম্বার বা নারিয়েল চাটনি, নারকেলের চাটনি এসব তো বানানোর সুবিধা বাড়িতে হতো না। তো মা সবসময় ধনের চাটনি বানিয়ে বাবাকে দিত। তো পায়রাদের নিয়ে তো এক আজব সমস্যা হয়েছেই, এত উপদ্রব বাড়ছে ওদের। এখন পায়রাদের নিয়ে আরো এক সমস্যা, জাল লাগিয়ে দিয়েছে। এই জালের মাঝখানগুলো, নেটগুলোর মাঝখান দিয়ে ঢুকে যাচ্ছে, ঢুকে এগুলো আটকে যাচ্ছে। আর এত ছটপট করতে থাকে, আর এগুলো ওইভাবে মরে গেলে এত দুর্গন্ধ হবে। এখন আমাদের ব্যালকনির এই পাশটা দিয়ে এই যে এই পোকাটা রয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে এখানেই একটা আটকে গেছে। আর এমন ভাবে আটকেছে, এটা নেট না কেটে বের করা যাবে না। এখন ইদার নেট কেটে বের করো, আর নাহলে এটাকে এইভাবে ছেড়ে দাও। ছেড়ে দিলে তো এইভাবে শেষ। এইখানটাতে আছে, এই যে কোথায় গেল, এই যে এখানে আটকে রয়েছে নেটের মাঝখানে। এই যে এখানে এরকম আমাদের দুটো শীটের মাঝখানে এরকম গ্যাপ রয়েছে, বাইরে দিয়ে নেট লাগিয়ে দিয়েছে যেন না ঢুকতে পারে। এগুলো কোথার থেকে যেন তাও ঢুকে যায়। আর এই যে এইভাবে এখানে আটকে রয়েছে, পাটা ফেসে গেছে, আর এটা এখন কিছুতেই বের হতে পারছে না। এখন এটাকে সিকিউরিটি গার্ড আসলো, এখান থেকে অনেক চেষ্টা করলো লাঠি দিয়ে, এখন বলছে নেটটা কেটেই হয়তো বের করতে হবে। কি মানে উৎপাত এসবের আরও আরেক জ্বালা। সকাল থেকে আজকে সময়টা একদম এইসব কাজে কর্মেই চলে গেছে। পুরো ডাস্টিং করা হলো। এখন পাইনাপেল নিয়ে বসেছি। এখানে পাইনাপেলটাকে একটু কালো নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি সব দিয়ে ভর্তার মতো করে মেখেছি। খাবে নাকি একটু? টেস্ট করবে? তুমি তো পাইনাপেল খাও না। লোভ লাগছে? নো, আচ্ছা হাত ভরে আছে, খাইয়ে দেবো। এখন আমি এক হাতে ক্যামেরা, এক হাতে বাটি, সব দিকে তো হবে না। নো
কি ঝাল, খারাপ লাগছে? চিনি দিয়েছো কেন? একটু, জাস্ট একটু। না এমনিতেই ভালো। না আমার জিভ ছুলে গেছে, এখন আমার জ্বলছে খেতে খেতেই। জনগণটা নেই, আমার তোমার সহ্য হয় না পাইনাপেলটা, খেও না, আমি খাই, খুব ভালো আছে। দেখতে দেখতে 15-2 বেজে গেছে, আর এত সুন্দর হাওয়া চলছে, পিছনে টাকুর টুকুর আওয়াজগুলো তো শুনতেই পাচ্ছ। তবে আজকে জানোই তোমরা, না কমলা দিদি এসেছে না নয়না দিদি এসেছে, তো সব রান্নাবান্না নিজেরাই করেছি, ঘরের কাজকর্ম সব নিজেরাই হয়েছে। রান্নাবান্না নিজেরা করেও পুরো টেবিল জুড়ে খাওয়ার রয়েছে। দেখাচ্ছি আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। এই যে পিছনের ঘড়ির সময় 15-2, সানডে হিসাবে আমাদের জন্য অনেকটা তাড়াতাড়ি আজকে লাঞ্চ হয়ে যাচ্ছে, কারণ তোমাদেরকে সকালবেলা বললাম একটা কোথাও যাওয়ার প্ল্যান আছে, তো মনে হচ্ছে যাওয়া হবে। লাঞ্চ করে উঠে মোটামুটি 4টা নাগাদ এখান থেকে বেরোনোর ইচ্ছে, যদি হয়ে যায় খুব ভালো কথা। লাঞ্চ দেখাই। লাঞ্চে রয়েছে ভাত, তো এটা কালকের ভাত, জাস্ট একটু গরম করার জন্য প্লেটে নিয়েছিলাম। আজকের ফ্রেশ মেনুতে রয়েছে মাছের ঝোল, কালিয়া নাকি রিনি, নাকি শুধু ঝোল ঠিক বলতে পারবো না, রিনি বলতে পারবে। মুড়ি ঘন্ট রয়েছে, আর মাছ রয়েছে, আর কালকের রান্না এখানে পনির ফুলকপির তরকারি রয়েছে, যেটা দিদি বানিয়ে গেছিলো। এখনো পেঁপে চালিয়ে যাচ্ছি, কারণ ভাই পেঁপে খায় না, তো দুজনের জন্য একটু বেশি হয়ে গেছিলো। আর এখানে রয়েছে মূলো দিয়ে মুগ ডাল। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। একদম দেখো সারি 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 সেজে রয়েছে সব। আজকে সানডেটা কিন্তু বেশ ভালো একটা সানডে, এরকম খুব কম সানডেই আমি পাই যেখানে মনে হচ্ছে অনেকটা সময় আছে, কারণ কি এত কাজ থাকে না, বিজি হয়ে যায় সব সময়তেই, এটা চলতে থাকে আমার। এবার আজকে সকাল সকাল রান্নাবান্নাও হয়ে গেছে, মাসিরা আসেনি, বাট স্টিল সব কাজ হয়ে গিয়ে লাঞ্চ 2:30টার সময় সব শেষ। ইভেন আমরা একটুখানি আড্ডা মারছিলাম, আমি আর রিমো, তো একটু গল্প করছিলাম। আর রিসেন্টলি যেটা নতুন ট্রেন্ড এসছে সেটাও ভাবছিলাম যে করব। তোমরা হয়তো অনেকেই দেখেছো, জিবলি এআই ফর্মের একটা ইনস্টাতে প্রচণ্ড ট্রেন্ডিং একটা কনসেপ্ট এসছে, যে ওই অ্যানিমেটেড ইমেজেস তোমাদের নিজেদের যে কোনো ফটো দিয়ে বা নিজেরা ক্রিয়েট করতে পারো। তো সেইটা বেশ ভালোই লাগছে দেখতে, আমারও বেশ ভালো লাগছে। আমি রিমোকে বলে চলো আমরাও করি, তাই রিমোকে বললো যে এটা মোটে একটা ভালো স্টেপ হবে না, কারণ কি জিবলি আর্ট বা জিবলি আর্ট ফর্মটা একটা খুবই প্রেস্টিজিয়াস একটা জিনিস, যেটা জিবলি স্টুডিও থেকে করা আছে, এবং সেখান থেকে একটা ম্যানুয়াল এতটা এফর্টস, সেই জিনিসটাকে একটা আর্ট ফর্মটাকে জাস্ট এআই দিয়ে ফট করে একটা ডুপ্লিকেট বানিয়ে দেওয়া হলো। তো এটা তো মোটেই ভালো না, কারণ কি আজকে যে কোনো একটা কিছু যখন একটা মানে হিউম্যান মেড কিছু যদি থাকে এবং সেটার যা ভ্যালু, এআই দিয়ে তো সেটা যে কোনো সময় করে ফেলতে পারে, তো সেটা কোনোদিনও সেটাকে ম্যাচ খেতে পারে না। তখন আমরা ভাবলাম যে না ঠিকই বলেছো তুমি, তখন আমি ভাবলাম না এই আইডিয়াটা ড্রপ করি। তোমরা এই বিষয়ে কি ভাবো অবশ্যই জানিও। এআই জেনারেটেড এখন সব কিছু পসিবল, আমরা যে কাজটা করি সেটাকে একদম কপি করে দেওয়া ইজ ভেরি ইজি, কিন্তু সেই এফার্টটা কিন্তু ওখানে মিসিং থেকে যাচ্ছে, সেই হিউম্যান টাচটা কিন্তু মিসিং থেকে যাচ্ছে। জাস্ট একটা থট তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই জানিও তোমাদের কি মনে হয়। আজকে বলেছি সানডেটা ভালো, কারণ কি অনেক সময় বেঁচে গেছে, এখন একটু আমি রেস্ট নেবো, আর বিকেলে একটু প্ল্যানও আছে বেরোনোর। এই যে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সব দেখো রোদ দেওয়া হয়ে গেছে, এগুলো সব রুমে নিয়ে চলে যাচ্ছে, আর একটু রেস্ট নিয়ে নেবো। এখন পিছন থেকে ভাইয়ের ডাক এসে পড়েছে, এখন বাজে ঘড়িতে 4:30। আমাদের 4টা নাগাদ বেরিয়ে পড়ার কথা ছিল, কিন্তু একটু লেট হয়ে গেছে। রিনি আর আমি দুজনেই বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম। রিনি এখন মানে ঘুমাবো করে ঘুমাই নাই, আমরা দুজনে একটু রেস্ট করবো করে শুয়েছিলাম, বাস দুজনেই ঘুমিয়ে পড়েছি। আমি রেডি হয়ে গেছি, রিনিও রেডি তো? ঠিক না না ওকে, টেক ইউর টাইম, নো ওয়ারিজ। হলো আর কিছু কারো? সবার সব নেওয়া হয়েছে? চলো আমরা বের হচ্ছি, 3জনে নিচে অটো চলে এসেছে। আজকে অনেক দূর যাওয়া হচ্ছে শপিং এর জন্য। প্রথম স্টপ শপিং এ, তো পয়লা বৈশাখ শপিং আমাদের 2জন লাগে অ্যাসিস্ট্যান্ট। এসেছিলাম তো টেক্সাস মার্ট, কিন্তু টেক্সাস মার্টে না ঢুকে আমরা যাচ্ছি এই দিকে। এখানে ভাই হঠাৎ করে চোখে পড়লো ইউএস পোলোর কোনো ইয়ে আছে, কি বলে, ফ্যাক্টরি আউটলেট আছে। ফ্যাক্টরি আউটলেটের মধ্যে ওর দেখার ইচ্ছা। এই যে এখানে ইউএস পোলো, অ্যারো আর ফ্লাইং মেশিনের
ফ্যাক্টরি আউটলেট রয়েছে যেখানে বাই 5 গেট 5 ফ্রি চলছে। কোথায়? এখানে কেন? এইটা তো ইউএস পোলো। ফর্মাল প্যান্ট লাগে? ফর্মাল প্যান্ট তো। যে অফারটা দেখে লোভ হয়ে গেছে। টেক্সাসে যাবো না আমরা টেক্সাসে যাচ্ছি না, এখানেও যাব, আবার টেক্সাসেও যাব। আচ্ছা, এখন চা খেতে এসে পড়েছি আমরা। রিনির খুব চা পায় আজকাল বিকালবেলা হলেই। হ্যাঁ, বিকাল হলেই চা। চিয়ার্স। এইটা দিয়ে? হ্যাঁ, এটা দিয়ে। শপিং এর নামে বেরিয়ে শপিং এর তো কিছুই হচ্ছে না, চা খাওয়া হলো আমার। আর চাটা এত ভালো লেগেছে না, কি বলবো। আমাদের আসতে বহুত দেরি হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে, 6টা বেজে গেছে। বের হয়ে যে অটো বুক হয়েছিল সেই এরকম করব, টেক্সাসে ঢুকে সবাই নিজের নিজের জিনিস খুঁজতে চলে যাব, ওই একে অপরের পিছনে দৌড়াবো। হয়েছে, আর সেটা হবে না। ভাই তোমাকে ডাকবে, এটা কেমন লাগছে, এটা কেমন লাগছে, ভাই আমাকে বলবে। আর আমি দাঁড়িয়ে থাকি, আমি তো খুঁজেই পাই না। যাই হোক, এমনিতে আমাদের লেটটা মেন হয়ে গেছে। অটো বুক হয়েছিল, অটোতে দাঁড়িয়ে আছি, তারপরে হঠাৎ করে ক্যান্সেল করেছে। তারপরে অলমোস্ট 20 মিনিট আমরা কোনো কিছু পাচ্ছিলাম না। থ্যাঙ্কফুলি পেয়ে গেছি, চলো সামনেই আছে। হ্যাঁ, এখন তো পাশেই আছে। দেখি, টেক্সাসে আসাটা হচ্ছে একটা যুদ্ধের মতো। যদি তোমার লাক ভালো থাকে তাহলে তুমি অনেক কিছু পেয়ে যাবে, যদি লাক ভালো না থাকে দেন ইউ ওন্ট গেট এনিথিং। চায়ের সাথে কেক, তারপরে কোল্ড ড্রিঙ্ক। কখন চা খেয়েছি? আধা ঘন্টা হয়ে গেছে। করছো নাকি তুমি? একদম যাতা অবস্থা। ও, এটা ভালো লাগছে। হ্যাঁ, এটা ফুল লাগছে, কালারটা সুন্দর। দেখতে দেখতে 8:45 বেজে গেছে। আমাদের শপিং এখনো শেষ হয়নি, আমরা এখনো টেক্সাস মার্টে রয়েছি। এই যে পিছনে রিনি, এখন রিনির শপিং করছে। এতক্ষণ আমার আর ভাইয়ের হচ্ছে 1 ঘন্টা ধরে আমাদের দুজনের শপিং চলেছে। এখন রিনি আগেই ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে আমাকে কিন্তু তারা দেবে না, এখন আমি করব। কার নিমন্ত্রণ আছে? কার নিমন্ত্রণ আছে? কিছু বলছে না। রিয়া বলেছিল না, হ্যাঁ, 5 তারিখে বলেছিল তো। এখন বলছে তার রিয়া বলছে, যাই হোক বলছে, ও বলেছিল তাতাকে। এনিওয়ে, তো বেসিক্যালি পয়লা বৈশাখের একটু বাজার টাজার করছি, সবার জন্য মিশিয়ে নিজেদের জন্য কেনাকাটা করছি। আর এখন দেখছি একটু বেশ ভালো কালেকশন আছে, তো দেখি রিনির এখন কতটা সময় লাগে। আমি ধরবো কাপড়গুলো? ইউ ওয়ান্ট মি টু হোল্ড? কয়টা আছে? এক সেকেন্ড সব ফেসে গেছে। বাপরে, এখানে কয়টা আছে? আর ভাই কই? ও, যে ভাই এখানে গিয়ে বসে রয়েছে। তোর সিলেকশন হলো ভাই? হয়ে গেছে? আচ্ছা, ভাই অনেকগুলো শার্ট একসাথে ঢুকিয়ে নিয়েছে, তারপরে এখন সিলেকশন চলছে। হয়েছে এগুলো নাকি আরো বাকি? এই উত্তরই দিচ্ছে না, ফোনের কথায় মত্ত। এই যে, তোমার কি আরো বাকি আছে? আমরা উইলসন গার্ডেনেরটাতে আছি। প্রচুর শপিং করে, প্রচুর শপিং। আমাদের ছোট ছোট ভাইকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আজকে আমি কিনেছি। প্রতিদিন আসি, তোরা খালি কিনতেই থাকিস, আমি আর কিনতেই পারি না। একটা দুটো টপই কিনি খালি। তুমি একটা দুটো টপ? হ্যাঁ, আজকেই আমি কিনেছি। তারপরে আচ্ছা, একদমই তাই। আচ্ছা, আই থিঙ্ক এটার মধ্যে আমার পুরো সামারিটা এটার মধ্যেই আছে। আচ্ছা, হ্যাঁ, না আমি দেখিয়ে দেবো। প্রতিবার ভিডিওতে তোমাদেরই শপিং দেখানো হয়েছে। এখন তো খালি বাইরেই শপিং। নেক্সট প্ল্যান হচ্ছে ডিনার। আমি মাঝখানে বসবো না, আমি সাইডে বসবো। তাহলে এগুলো ধরে বসো। হ্যাঁ, ঠিক আছে। প্রচুর কেনাকাটি করে এখন আমরা যাচ্ছি ডিনার করতে, কারণ কি বাড়িতে খাবার দাবার রয়েছে, বাট স্টিল আজকে আমাদের ইচ্ছা হলো একটু বাইরে খাওয়া দাওয়া করি। আর জোম্যাটো গোল্ড আছে। আর দেখো, আমাদের থেকে বেশি বাজারের ব্যাগগুলোই দেখা যাচ্ছে। তোমাদেরকে গিয়ে তো ডেফিনেটলি দেখাবো কি কি কেনাকাটি হয়েছে। আর ভাইয়ের প্রচন্ড খুচরো কেনাকাটি, এটা দেখাতে গেলে পুরো একটা এপিসোড চলে যাবে। তাহলে এবার যাই, রেস্টুরেন্টে গিয়ে দেখা হবে কি খাচ্ছি, কোথায় যাচ্ছি সবই জানতে পারবে। আমাদের ডিনার ডেস্টিনেশন আছে বেবিলোনিয়া। এই যে ওদের লোগোটাই দেখাচ্ছি, এই যে বেবিলোনিয়া। and their speciality is their grilled items, tandoori are there, it's mostly Mediterranean food. and
আমাদের আজকে কন্টিনেন্টাল খাওয়ার ইচ্ছা আছে, আর এই নিচের স্টোরগুলো দেখে যা লোভ লাগছে। ওয়াও, নেল আর্টেরও স্টোর আছে এখানে। জায়গাটা বুকিং করা হলো জোম্যাটো গোল্ড দিয়ে, 35% ডিসকাউন্ট পাবো আমরা। লেখা ছিল কিন্তু আমি এখন বুঝতে পারছি না, মানে বেসিক্যালি রিনির এই পুরো কনটেক্সটটা বলার কারণ হলো যে এখানে কন্টিনেন্টাল অপশনস একদমই নেই, খালি পাস্তা। তাই আমরা স্যাড হয়ে গেছি, আমরা কন্টিনেন্টাল খেতে এসেছিলাম, সেটার জন্যই খুঁজে খুঁজেটা আসা। নামটাও কন্টিনেন্টাল টাইপস, তাই না? কিন্তু ইন্ডিয়ান খাবার দাবার ভর্তি পুরো মেনুতে। এটার মধ্যে তো মানে হামাস খাপোস এগুলো থাকে, কিছু নেই, কিছুই নেই। তুমি বলতে বলতে আনিয়েছিলে। ও সিঁড়িতে উঠতে উঠতে বলেছে হামাস পাবে, হামাস পাবে। বল, আমি তো পাস্তা খাবো, অনেকদিন বাদে চান্স পেয়েছি পাস্তা অর্ডার করার। এটা হচ্ছে আমাদের কোরিয়ান কি চিকেন, কোরিয়ান চিকেন, এশিয়ান ফুডের। নেক্সট আইটেম আমরা নিয়েছি ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারে ফ্রেঞ্চ ফ্রাইজই অনেক বেশি, তাই না? এখন কি ডিসিশন হচ্ছে সেটা একটু বলো সবাইকে। এখানে কন্টিনেন্টাল কিছু মেইন কোর্সের জন্য বুঝে পাচ্ছি না, তাই আমরা ভাবছি এখন বাইরে যাব, বাইরে গিয়ে অন্য কোনো একটা। এক্স্যাক্টলি, আর কিছু না পেলে বিরিয়ানি। তোমাদেরকে বারবার বলছি প্ল্যান চেঞ্জ, তো ফাইনালি করতে পারছি না। আমরা কোথায় যাব ডিনার করতে? স্টার্টার খেয়ে বেরিয়ে আসলাম ওখান থেকে, এখন যাচ্ছি আমাদের ফেভারিট জায়গা ট্রাফেলস। ভাবলাম ওখানেই স্টেক খেয়ে নিই, ওখানেই আমরা অ্যাটলিস্ট কন্টিনেন্টাল পাবো ফর শিওর। তো সেই কারণেই যাওয়া, অনেক দৌড়াদৌড়ি হয়ে গেল আজকে। আর এই রোডটার অবস্থা দেখো, ফুল ব্লক। কালকে ঈদ আছে, ঈদের হলিডে আছে, তো প্রচুর পার্টিস চলছে, আর চারদিকে মনে হচ্ছে এই রোডের উপরে কনসার্ট হচ্ছে। I hate this loud music. লাস্ট যখন রিনির বার্থডের আগে আমরা ট্রাফেলসে এসেছিলাম, তখন ভেবেছিলাম আর হয়তো ট্রাফেলস আসবোই না, অ্যাটলিস্ট বছর খানিকের মধ্যে তো আসবো না। কিন্তু সেই আবার আসতে হলো। রিনির খাওয়াটা অলরেডি এসেও পড়েছে টেবিলে, কিন্তু রিনি আর ভাই এখন নেই, ওয়াশরুমে গেছে। অ্যান্ড উই আর ওয়েটিং। প্রচণ্ড ভিড়, যেরকম ট্রাফেলসে সবসময় হয়ে থাকে, আর নতুন কিছু নেই এখানে। ডেজার্টসগুলো দেখে একটু লোভ হচ্ছে ঠিকই, কিন্তু না, মনে হয় না নেবো করে। এনিওয়ে, লেটস ওয়েট ফর দ্য ফুড। ভাইয়ের নরওয়েজিয়ান ফিশ স্টেক চলে এসেছে, আর আমারও ডিনার আজকে চলে এসেছে। থাই গ্রিন কারি অর্ডার করেছে, সেফ সাইড। আর কিছু মাথায় আসছিলই না, ফিশ খেতে ইচ্ছা ছিল, কিন্তু ভাই ফিশ অর্ডার করেছে দেখে আমি আর করিনি। রিনির পাত্রটা দেখিয়ে দিলাম, কিন্তু এখনও ওরা আর আসে নেই। বাপরে, খাবার চলে আসলো। আজকে ভীষণ ফাস্ট সার্ভিস, প্রচণ্ড ফাস্ট সার্ভিস। বেশি বেশি কেনা হয়ে যায়, একটার বদলে 3-4টা জামা চলে আসে। যাই হোক, এখানে প্রচুর শপিং হয়েছে, মোস্টলি এগুলো সব ভাইয়ের দেখো কত জামা সাজিয়ে রেখেছে। এগুলো দেখে তো বুঝতেই পারছো এগুলো হচ্ছে কোনো ঘুরতে যাওয়ার শার্ট। গোয়াতে যাবে ও। না, ওই ব্ল্যাকটা নেয়নি, এটাই নিয়েছে। এইগুলো হচ্ছে ম্যাটেরিয়ালটা একদম অন্যরকম, এগুলো হচ্ছে একদম ওই ফট করে শুকিয়ে যাবে, ওই ধরনের শার্টস নিয়েছে যাতে বিচে পড়তে পারে। আর আরো এরকম ব্ল্যাক শার্ট, শর্টস 2-3টা। হ্যাঁ, এটা পলা পোশাকের গিফট, এটা এই শর্টস খুব সুন্দর। এটা হ্যাঁ, এগুলো সব ভাইয়ের শপিং। আবার স্যান্ডেলও নিয়েছে, ভাই আমাকে এই দুটো দিয়েছে। এক একটা করে দেখাতে পারবো না, এত বাজার হয়েছে, দেখাতে গেলে পুরো এপিসোড শেষ হয়ে যাবে। এটা একটা শার্ট, আর এটা আরো একটা শার্ট। এটা খুব সুন্দর আছে। এখন ওগুলোকে ম্যাচ করে করে পরতে হবে। এই টি শার্টটা আমার কমফোর্টেবল একটা টি শার্ট, রিমোই পছন্দ করে দিয়েছে, একদম সফট। এটা একটা পয়লা বৈশাখ গিফট। এগুলো দুটোই ভাইয়ের থেকে, দুজন দেই নেই, এটা ভাই দুটো এটা দিয়েছে। আর বাকি এগুলো হচ্ছে রিনির শপিং। কুর্তা আছে একটা, না সব আমার নয়, সব না, এখানে আবার রিমোরও আছে। মানে বলতে গেলে কুচি কুচি এত। ওই হোয়াইটটা দেখো, এটা খুব সুন্দর। এটা রিমো চুজ করে দিয়েছে আমাকে, একটা হোয়াইট কালারের টপ। আমার খুব সুন্দর লেগেছে, এটা একদম হালকা, মানে আমার খুব ভালো লাগছে। এটা সিম্পল, আমার কাছে এরকম নেই ও ফুল হোয়াইট।
আর এই যে আই হ্যাভ এই যে তোমার এখানে এটা একটা শু পেয়েছি, এটা হচ্ছে আউরেলিয়ার শু, আর একটা যেটা পরে আছে, দুটো নিয়েছি। হ্যাঁ, আর একটা তোমার সানগ্লাস, আর একটা সানগ্লাস। হ্যাঁ, তোমারই শপিং বেশি। কি বলো, না করো নাই? বাইরে শপিং, তুমি কাপড় কম কিনেছো কিন্তু তুমি এসব জিনিস খুচরো এই সানগ্লাসটাও কিনেছি ওখান থেকে, এত সুন্দর লাগছিল। একটু পরে দেখো, এটা থাকলে কি করে পরে দেখাবো? হ্যাঁ পরো, এটা দিয়েই পরো। ঠিক আছে। এটা কিন্তু সানগ্লাসটা সত্যিই সুন্দর। তোমার এরকম বড় ফ্রেমের নেইও, এরকম নেই। প্রচুর কেনাকাটি হয়ে গেল আজকে। টেক্সাসটা যাওয়া বন্ধ করতে হবে। কেনাকাটিও হয়েছে, প্রচুর ঘোরাঘুরিও হয়েছে। মানে টেক্সাসের মধ্যে এগুলো বেছে বের করাটাই না এত ঘোরা চক্কর মারা হয়ে যায়। কতবার যে ট্রায়াল রুম থেকে ফ্লোরের থেকে ট্রায়াল রুমে যেতে হয়। আর তার সাথে সাথে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আজকে। সেই খাওয়া দাওয়ার জন্য আবার 2 জায়গায় ঝাঁপিয়েছি আমরা। আজকে মানে অন্যরকমই গেল। এনিওয়েজ ভালো জানিও আমাদের বেলাটা আমরা ঘরের মধ্যে আরাম করে কাটিয়েছি মোটামুটি, মানে সবাই রিল্যাক্স করেছে কিন্তু ঘুম একটু হালকা ঘুম দিয়ে ভালো সানডে তোমাদেরকে বলেছিলাম না আজকে বেশ ভালো সানডে। রেস্ট করে, শপিং করে, খাওয়া দাওয়া করে, ঘোরাঘুরি করে সবকিছু মিলিয়ে ইট ওয়াজ লাইক আ হোলসাম সানডে। হোপফুলি আমাদের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। শপিং কেমন লাগলো সেটাও জানিও, আর তোমরাও কি টেক্সাস থেকে শপিং করো জানিও। বলতে পারবে না শপিংটা কিরকম লাগলো, কারণ ভালোভাবে দেখানো হয়নি, সময় পেলে পরে দেখাবো। উপর থেকে দেখিয়েছি তোমাদের। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে। আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের জন্য অপেক্ষা করো। এখনকার মতো গুড নাইট।